Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. শহর এগোনোর সাথে সাথে শহর ও শহরতলির খেলার মাঠ হারাচ্ছে নতুন প্রজন্ম। শহরতলির মহেশতলা বজবজ ও পূজালির বিস্তীর্ণ অঞ্চল ময়দানে একাধিক কিংবদন্তি ফুটবলার উপহার দিয়েছে। যত দিন যাচ্ছে এই সমস্ত এলাকায় ফুটবল টুর্নামেন্ট প্রায় উঠে যাচ্ছে বললেই হয়। সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সারেঙ্গাবাদ উচ্চ বিদ্যালয় এলাকার 16টি স্কুল নিয়ে একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল। আজ তার ফাইনাল খেলা সংগঠিত হলো স্কুল প্রাঙ্গণে। খড়িবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাথে রাজারামপুর উচ্চ বিদ্যালয়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। প্রথমার্ধে রাজারামপুর 1 গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে খড়িবেড়িয়া 3 গোল দেয়। পরে খেলা চলার সময় একটি ফাউল হওয়া নিয়ে বচসা বাঁধে। অবশেষে দুই দলের সমর্থকরা মাঠে নেমে পড়ে এবং রাজারামপুরের খেলোয়াড়দের তুলে নেওয়া হয়। সারেঙ্গাবাদ স্কুল কর্তৃপক্ষ মাঠে নেমে রাজারামপুর স্কুলের শিক্ষক এবং খেলোয়াড়দের অনুরোধ করেন। তা সত্ত্বেও রাজারামপুর স্কুলের ছেলেরা মাঠে না নামায় রেফারি কিছুটা সময় দিয়ে খেলা শেষ করে দেয়। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট খেলোয়াড় শঙ্কর ব্যানার্জি, শুভময় ঘোষ, চিন্ময় চক্রবর্তী ছাড়াও বজবজ বিধায়ক অশোক দেব এবং বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত। খেলোয়াড় শঙ্কর ব্যানার্জি ও পুরপিতা গৌতম দাশগুপ্ত তাদের ক্ষুদ্র ভাষণে জানান, প্রকৃত খেলোয়াড় হতে গেলে আগে হার জিত মেনে নিতে হবে, আর বাংলার ফুটবলকে ধরে রাখতে হলে শৃঙ্খলা পরায়ণ হওয়া একান্ত প্রয়োজন। মাঠে উপস্থিত দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ভালো চান্স ছিল, কিন্তু বলটা ঠিকঠাক পেনাল্টি বক্সের মধ্যে রেখেছিল, কিন্তু হেড দেওয়ার মতো কেউ ছিল। বল সব কাটিয়ে অত কাটার জায়গা নেই বাবা। ভালো চান্স দিয়েছিল, দুর্দান্ত সুযোগ ছিল। আমরা পালন করে দেবো। অসংখ্য ধন্যবাদ। উচ্চ বিদ্যালয় একটু কষ্ট করে এদিকে খেলার মধ্যে ফাউল আছে, খেলার মধ্যে কষানোর ব্যাপারটা আছে, ইয়েলো কার্ড আছে, রেড কার্ড আছে। এগুলো যদি না মারা যায় তাহলে তো আর খেলতে লাভ নেই, কোথাও লাভ নেই। তুমি মারবে, তোমাকে রেড কার্ড দেখাবে না বা ইয়েলো কার্ড দেখাবে না। রেফারি কন্ট্রোল করে এই সমস্ত কার্ড দেখিয়ে এমন কোনো ফাউল না হয় যাতে আরেকজনের বিপদ ডেকে আসে। এই সময় জন্য রেফারি মাঠে থাকে। মোহনলাল দত্ত মেমোরিয়াল রাষ্ট্রীয় ফুটবল কম্পিটিশন একটু আগে ফাইনাল খেলা শেষ হয়েছে কিছুক্ষণ আগে। নিঃসন্দেহে প্রশংসনীয়। আগের থেকে এখন ফুটবল খেলা প্রচুরটাই কমে যাচ্ছে, আর মানুষ তরুণ যুবক কিশোর তারা মোবাইলে আসক্ত। খেলার চল এরকম একটা পরিস্থিতিতে সারেঙ্গাবাদ বিদ্যালয় কর্তৃপক্ষ তারা যে ইন্টার-স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, উদ্যোগ নিয়েছে, এই প্রচেষ্টা নিঃসন্দেহে সাধুবাদ যোগ্য। এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে হলে সমস্ত ফুটবল প্রেমী মানুষের সহযোগিতা দরকার। খেলার মাঠে ছোটখাটো কিছু হবে সে নিয়ে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, রেফারির সিদ্ধান্তকে অমান্য করবে, খেলার মাঠে কার্যকরী করবে, এটা স্পোর্টসম্যান স্পিরিট হতে পারে না। তারা কখনই বড়
স্পোর্টসম্যান স্পিরিটটা আলাদা জিনিস, সেটা সব ধরনের মানুষের কাছে গোটা পৃথিবীতে সমাদৃত। একটা খেলাকে কেন্দ্র করে খেলা হয় না, সেখানে অকারণে গোলমাল করতে খেলাকে বাঞ্ছা করার চেষ্টা, এইভাবে কেউ বাইরে কেউ কাছে কেউ দূরে, সেই জন্য আমি গ্রুপ চালাবো, সেটা কিন্তু বরদাস্ত করা হবে না। এর একটা লিমিট আছে। বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে, শিক্ষক মশাইরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে খেলাটা বন্ধ হয়ে যাবে। আবার এগুলো যদি আপনারা শুভমূর্তি সম্পন্ন মানুষ মাথায় না রাখেন, তাহলে পরিণতি খারাপ। যাই হোক, আমি বাধ্য হলাম এই কথা বলতে, আজকের মাঠে খেলা এই অবস্থায় ঘটনা পরিণতি, আপনারা আগামী দিনে সবাই আবার বিশুদ্ধ মন নিয়ে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগিয়ে এসে এই খেলা যাতে আগামী দিনে চালু থাকে, আগামী বছর আবার হতে পারে, সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। 16টা টিম নিয়ে খেলা শুরু করেছি নকআউট পর্যায়ে। আজকে তার চূড়ান্ত দিন। আজকে দুটি বিদ্যালয় ফাইনালে উঠেছে, একটা খড়িবেড়িয়া হাই স্কুল, একটা রাজীবপুর হাই স্কুল। প্রথমার্ধ খেলা শেষ হয়ে গেছে। আমি এই বিষয়টা আপনাদের বলবো যে প্রকৃত মানুষ হয়ে উঠতে গেলে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা, খেলাধুলা এগুলি জরুরি। একটাকে বাদ দিয়ে আর একটা কথা ভাবাই যেতে পারে। বিশেষ করে সাম্প্রতিককালে দেখা গেছে ছাত্রছাত্রীরা অনেক বেশি মোবাইল আসক্ত। সেই মোবাইল থেকে তাদেরকে যদি ফিরিয়ে আনতে হয়, তাদের সামনে খেলাধুলার বিকল্প আছে বলে আমার মনে হয় না। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা কয়েকজন সিনিয়র প্রাক্তন খেলোয়াড়দের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটি এই খেলার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই জন্য আমি সেই সমস্ত খেলোয়াড়দের এবং আমার পরিচালন সমিতিকে আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত বিদ্যালয় এখানে অংশগ্রহণ করেছে। আরও অনেক বিদ্যালয় খেলতে চায়, কিন্তু আমার তো স্বল্প পরিসরে টুর্নামেন্টটা শুরু করতে হয়েছে, ফলে অনেক বিদ্যালয়কে নিতে পারিনি। আগামী দিনে এই টুর্নামেন্টকে আরও বড় করবো। সেই সমস্ত বিদ্যালয় যারা আসতে চাইছে তাদের নিশ্চয়ই সুযোগ দিতে পারবো, এগুলি আশা করছি। এটা একটা অসাধারণ প্রচেষ্টা। যদি দেখা যায় যে স্কুল লেভেল থেকেই সমস্ত প্লেয়াররা উঠে এসছে, আমি চাইবো এরকম স্কুল টুর্নামেন্ট আরও অনেক হোক, তবেই আগামী দিনে আরও ভালো ভালো খেলোয়াড়রা উঠে আসবে। স্যার, প্রয়াত শ্রদ্ধেয় গণেশ ঘোষ, যিনি আঞ্চলিক ইতিহাস গবেষক, তিনিও এই স্কুলের সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে। তার পুত্র আপনি, আজকে তার যে অবদানের কথা মাথায় রেখে এই স্কুলের কি কোনো নতুন কিছু ভাবনা চিন্তা করছেন? না, আমরা যেটা উনি যেহেতু দীর্ঘদিন এই স্কুলের সাথে জড়িত ছিলেন, ওই জন্যে আমার বাবার জন্যে স্মরণে আজকে আমি দুটো স্কুলে যে ফরএভার ট্রফি দুটো ওনার নামে আমি উৎসর্গ করছি। অ্যাকচুয়াল কোচিং ক্যাম্প অনেকই আছে, সেই কোচিং, এবং আমার মনে হয় যদি এই কোচিং ক্যাম্পগুলোকে নিয়ে আরও অনেক দু একটা টুর্নামেন্ট হচ্ছে, যদি আরও কয়েকটা টুর্নামেন্ট করা যায়, আমার মনে হয় সেখান থেকে কিছু ভালো ভালো খেলোয়াড় আগামী দিনে উঠে আসবে। এবং বজবজের যেসব খেলোয়াড়রা উঠে এসেছেন বজবজ মহেশতলার দিকে, কোনো না কোনো কোচিং ক্যাম্পের সাথে মাধ্যমেই প্লেয়াররা উঠে এসছে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program.
Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।